আমি একজন মেয়ে, সাধারণ এক গৃহিণী। আমার জীবনটা অন্য সবার মতোই স্বাভাবিক ছিল। কিন্তু একটা জায়গায় এসে আমি সবসময় দ্বিধায় ভুগতাম। আমার স্বামী, সে একজন ব্যবসায়ী, কিন্তু তার ব্যবসার ধরনটা আমার কখনোই ভালো লাগতো না। আমার স্বামীর নাম সাগর। বিয়ের পর থেকে দেখেছি সে ব্যবসার জন্য নানা রকম ফন্দি ফিকির করে। প্রথম দিকে আমি ভাবতাম হয়তো ব্যবসা করতে গেলে একটু চালাক হতে হয়, কিন্তু পরে বুঝতে পারলাম সে প্রকৃত অর্থেই প্রতারণার আশ্রয় নেয়। পণ্য কম দিয়ে বেশি দাম নেওয়া, নিম্নমানের জিনিস ভালো বলে চালিয়ে দেওয়া, কখনো কখনো কাস্টমারদের সরাসরি মিথ্যা বলা, এসবই তার ব্যবসার নিয়মিত অংশ ছিল। আমি যতই বোঝানোর চেষ্টা করতাম সে ততই হেসে বলতো, এটাই ব্যবসা সুমা। ততটা শতটা দিয়ে কেউ বড়লোক হয় না। আমার মন খারাপ হতো, কিন্তু আমি চুপ থাকতাম। হয়তো একদিন সে বুঝবে, এই ভেবেই। কিন্তু দিন যত যাচ্ছিল আমি বুঝতে পারছিলাম রফিক আসলে আরো বেশি লোভী হয়ে উঠছে। টাকা আসার নেশায় সে প্রতারণার মাত্রা বাড়িয়ে দিল। কিছুদিনের মধ্যে তার আয় বহুগুণ হয়ে গেল। নতুন গাড়ি, নতুন ফ্ল্যাট, সবই হয়ে গেল আমাদের। কিন্তু আমার মন শান্ত ছিল না। আমি চেয়েছিলাম সে সৎ পথে ব্যবসা করুক, কিন্তু সে বলতো সততা শুধু বইয়ের পাতায় ভালো লাগে, বাস্তবে এর কোনো দাম নেই। একদিন একটা বড় ব্যবসার সুযোগ এলো। রফিকের এক বন্ধু হাসান অনেক টাকার বিনিময়ে অনেক টাকার বিনিয়োগ করতে চাইলো তার ব্যবসায়। সে বলল, দেখো সাগর, আমরা মিলে একটা বড় কাজ করব, কিন্তু বিশ্বাস আর সততা থাকতে হবে। সাগর হাসলো। আমি জানতাম সে ভিতরে ভিতরে আবারও কোনো ফোন দিয়ে আসছে। সে হাসানোর বিশ্বাস অর্জন করলো, তার সাথে ব্যবসা শুরু করলো। প্রথম কয়েক মাস খুব ভালো চললো। হাসান অনেক টাকা বিনিয়োগ করলো, আর সাগর তাকে সবকিছু ঠিকঠাক দেখাচ্ছিল। কিন্তু কিছুদিন পর আমি বুঝতে পারলাম সাগর আসলে তার সঙ্গীকে ধোঁকা দিচ্ছে। ব্যবসার প্রকৃত লাভের অর্ধেকও হাসান পাচ্ছে না। আমি বললাম, এটা করো না, এভাবে কারো বিশ্বাস নষ্ট করো না। সাগর হেসে বলল, বুঝবে না তুমি, এটাই স্মার্টনেস। আমি জানতাম কোনো না কোনো দিন এই প্রতারণার ফল তাকে পেতে হবে। দিন যায়, ব্যবসাও বাড়ে। একদিন সাগরের মনে হলো সে একাই সব লাভ নিয়ে নেবে। সে কৌশলে হাসানের বিনিয়োগের টাকা সরিয়ে ফেলল। কয়েকদিনের মধ্যে হাসান সব বুঝতে পারলো। সেদিন বাড়িতে ঝড় উঠল। হাসান আমাদের বাড়িতে এসে সাগরের সামনে দাঁড় করিয়ে বলল, তুমি আমার সাথে এমন করলে সাগর? সাগর প্রথমে চুপ, তারপর বলল, ব্যবসা তো এমনই ভাই, সুযোগ নিতে হয়। কিন্তু হাসান থেমে থাকলো না। সে কোর্টে মামলা করলো। সাগরের ব্যাংক হিসাব জব্দ হলো। ব্যবসা বন্ধ হয়ে গেল। সে মানুষগুলো একসময় তাকে সম্মান করত, তারা মুখ ফিরিয়ে নিল। সব টাকা হারিয়ে সাগর এবার সত্যি পথে বসে গেল। এই ধাক্কাটা সাগরের জন্য অনেক বড় ছিল। সে বুঝতে পারল প্রতারণা করে পাওয়া সম্পদ আসলে স্থায়ী হয় না। একদিন না একদিন সত্য উন্মোচন হবেই। সেদিন রাতে সে আমার সামনে এসে কেঁদে ফেলল, বলল, সুমা, তুমি ঠিক ছিলে, আমি ভুল করেছি। আজ বুঝতে পারছি সততাই আসল সম্পদ। আমি তার মাথায় হাত রাখলাম, বললাম, এখনো দেরি হয়নি, তুমি নতুন করে শুরু করো, কিন্তু এবার সৎ পথে। সত্যি সেদিনের পর থেকে সাগর বদলে গেল। সে আবার ব্যবসা শুরু করলো, কিন্তু এবার সততার সঙ্গে। প্রথমে কঠিন ছিল, লাভ কম হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে মানুষ তার উপর বিশ্বাস করতে শুরু করলো। আর কয়েক বছর পর সৎ পথে সে আবার সফল হলো। এবার তার আত্মবিশ্বাস ছিল, কারণ এবার সে জানতো এর সাফল্য কখনো হারাবে না। সত্যের জয় সবসময় হয়। হয়তো কিছুদিনের জন্য মিথ্যে টিকে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সত্যই বিজয়ী হয়। সাগরের গল্প তারই প্রমাণ। প্রতারণা করে বড় হওয়া যায়, কিন্তু সেটা কখনো স্থায়ী হয় না। সততায় মানুষকে সত্যিকারের সম্মান এনে দেয়।